আমরা গত 2 জুমা ধরে আমরা পবিত্রতা অর্জনের গুরুত্ব এবং নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ নামাজ এটা কতটুকু গুরুত্ব। আজকে আলোচনা করব নামাজের ফজিলত, নামাজ পড়লে ফজিলত কি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন নামাজ আদায় করলে। নামাজ পড়লে নামাজের প্রতিদান আল্লাহ দিবে কিনা? দিবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জেনে রাখুন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হলো নামাজ। যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম হলো নামাজ। এই নামাজ মুমিনদের জন্য মেরাজ। যেটা বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নামাজ বান্দা এবং রবের মধ্যে যোগাযোগ, একটা সাক্ষাৎ করার মাধ্যম। যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে যে একটা যোগাযোগ ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হলো নামাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ মানুষের আত্মাকে পবিত্র করে তোলে। নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, নামাজ আদায় করার ফলে বান্দার সম্মান মর্যাদাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও দেখা যাচ্ছে যে অশ্লীল কাজ তো ছাড়তে পারি না, খারাপ কাজ তো ছাড়তে পারি না, গুনার কাজ তো ছাড়তে পারি না, মিথ্যা কথা ছাড়তে পারি না। আসলে নামাজ এটা আপনার মধ্যে তাসির করতে হবে, তবে এই নামাজ আপনার জন্য খারাপ অশ্লীল কাজ, এই নামাজ আপনাকে বিরত রাখবে। তারপরে দেখেন, কোন বান্দা যখন নামাজ পড়ে অবশ্যই তাকে আল্লাহ পাক খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিভাবে ধরে? একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়লে ধরেন 5 ওয়াক্ত নামাজের সময় যায় আপনার 1.5 ঘন্টা। হিসাব করলে অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের সময় লাগে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? নাকি 5 ঘন্টা লাগে? 5 ঘন্টা লাগে। দৈনিক রাত দিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে আপনার 1.5 ঘন্টা সময় লাগে হিসাব করলে। তো একটা মানুষ যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফলে, ধরেন একটা মানুষ ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করার এখানে একটু সময় যায়, ফজরের নামাজ আদায় করতে, জোহরের নামাজ আদায় করতে কিছু সময় যায়, আসরের নামাজ আদায় করতে কিছু সময় যায়, মাগরিবের নামাজ আদায় করতে সময় যায়, এশারের নামাজ আদায় করতে সময় যায়। অন্তত পক্ষে নামাজ আদায় করতে যতটুকু সময় যায়, এতটুকু সময় তো মানুষ কোনো গুনার কাজ করে না, নাকি করে? এই যে আমরা এখন যে মসজিদে আসছি, নামাজ পড়ছি, আল্লাহ বলছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষ নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এই যে আমরা এখন নামাজে আসছি, এই মুহূর্তে এই সময়ে যদি বাড়িতে থাকতাম, হয়তো বা কোনো না কোনো কারণে মিথ্যা কথা বলতাম কিনা, হয়তো বা কোনো না কোনো কারণে কাউকে না কাউকে আমরা মুখ দিয়ে গালাগালি করতাম, কাউকে না কাউকে বিভিন্ন মাধ্যমে আমরা কষ্ট দিতে পারতাম। রাস্তাঘাটে, দোকানপাটে, আড্ডার মাধ্যমে যদি আমরা এই সময়টা নষ্ট করতাম, তাইলে মানুষদের সাথে আমরা দুর্ব্যবহার করতাম, গুনার কাজ করতাম, খারাপ কাজ করতাম কিনা? অন্তত
পক্ষে দেখেন যেই সময়টুকু নামাজের জন্য ব্যয় করতে হয় এই সময়টা তো গুনার কাজ থেকে আমরা মুক্ত থাকি, ঠিক কিনা বলুন? তাইলে নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত রাখে না কিভাবে? তবে আপনি 24 ঘন্টায় বিরত থাকতে পারবেন নামাজকে যদি আপনি গলার মালা বানাইতে পারেন, এই নামাজকে যদি আপনি মহব্বতে পড়তে পারেন, নামাজকে যদি হৃদয়ে লালন করে যদি নামাজ পড়তে পারেন, তবেই দেখবেন আপনি 24 ঘন্টায় সব সময় খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে না কিভাবে? মানুষদেরকে রাখে। নামাজ পড়তে পড়তে দেখবেন আস্তে আস্তে করে আপনি খারাপ কাজ থেকে দূরে চলে আসবেন। যাই হোক, তবে নামাজ আমাদের নিয়মিত আদায় করতে হবে যদি গুনার কাজ ছাড়তে হয়, খারাপ কাজ, অন্যায়, অশ্লীল কাজ যদি আমাদের ছাড়তে হয়। নামাজ পড়লে কি হয় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, قد أفلح المؤمنون, নিশ্চয় সফল কাম হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমানদারগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون, নিশ্চয় মুমিন যারা, ঈমানদার যারা, তারাই সফল কাম হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। তারপর আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কিভাবে? যারা তাদের নামাজে বিনীত এবং যারা অনর্থক কর্ম হতে বিরত। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলেন, যারা নামাজের বিনীত, অর্থাৎ নামাজকে যারা মহব্বত করে, ভালোবাসে, বিনয়ের সহিত যারা নামাজ পড়ে, বিনয়ের সহিত যারা নামাজ পড়ে, খুশু এবং খুজুর সহিত যারা নামাজ পড়ে, ওই সমস্ত নামাজি মুমিনগণ হলো সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং যারা অনর্থ কর্ম হতে বিরত থাকে, অনর্থ কথাবার্তা থেকে যারা বিরত থাকে, অযথা কথাবার্তা। তাইলে বোঝা গেল অযথা কথা না বলাটাও হলো এটা একটা ঈমানদারের বৈশিষ্ট্য, একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তাদের মুখ কটু, দেখবেন অযথা কথা বলে, অযথা কথা বলে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অনর্থ কর্ম, কথাবার্তা, অনর্থ না বলা, এটাও হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ বলুন। তাইলে অনর্থ, অযথা কথাবার্তা বলা যাবে না, এটা আল্লাহ পাকের নির্দেশ। সম্মানিত হাজিরিন, তো এবার আসুন, বলেছি যারা নামাজ পড়ে ওই সমস্ত মুমিনরাই কিন্তু সফল কাম, ওই সমস্ত মুমিনরাই কিন্তু সফলতা অর্জন করে ফেলেছে। এবার আসেন নামাজের ফজিলত, নামাজ পড়লে কি হয়। আল্লাহ পাকের প্যারা হাবিব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তোমাদের কি অভিমত যদি তোমাদের কারো দরজার নিকট একটা নদী থাকে, তোমাদের কি এমন অভিমত আমি তোমাদের নিকট জানতে চাই। কাদেরকে বলেন? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, তোমাদের অভিমত জানতে চাই। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছ থেকে আপনি কি অভিমত আপনি জানতে চান? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, শোনো রে, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটা পুকুর থাকে বা নদী থাকে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের দরজার সামনে নদী এবং পুকুর থাকলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নদী কিংবা পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো,
নদী কিংবা পুকুরের মধ্যে যদি দৈনিক 5 বার তোমরা গোসল করো, 5 বার যদি গোসল করো, 5 বার গোসল করার ফলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি দৈনিক 5 বার ওই নদীর মধ্যে কিংবা ওই পুকুরের মধ্যে 5 বার যদি গোসল করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকতে পারে না, শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, ও আমার সাহাবী, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি আমি নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ নিয়ে এসেছি, যদি তোমরা মহব্বতের সহিত ওই 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক তোমরা পড়তে পারো, 5 বার যদি তোমরা মহব্বতের সহিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যেমন ভাবে ওই নদী কিংবা পুকুরের মধ্যে 5 বার গোসল করলে শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে তোমরা যদি 5 বার এই নামাজটা আদায় করো, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে পবিত্র করে দেবে, তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে তোমাদের শরীর থেকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে নামাজ আদায় করলে লাভ আছে কিনা নাই? নামাজের ফজিলত আছে কিনা নাই? এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? ঠিক না বেটি? নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে বান্দার শরীরকে এমন ভাবে পবিত্র করে দেয়। 5 বার একটা নদীতে গোসল করলে যেমন ভাবে তার শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না, তেমন ভাবে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, তার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আমার বাবারা, বন্ধুরা, তাই না 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে, হবে কিনা? নামাজ আদায় করলে নামাজের অনেক ফজিলত রয়েছেন, নামাজের অনেক মর্যাদা রয়েছেন, অনেক মর্যাদা রয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন শীতের মৌসুমে ফজরের নামাজ আদায় করলেন সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তারা কি করলেন? মসজিদ থেকে বের হলেন। ফজরের নামাজের পর যে সময়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামতের একটা সময়, যেই সময়টা খুবই ভালো লাগে। ওই সময়ের হাওয়া বাতাস খুবই রহমতপূর্ণ, নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ। এই জন্য আমার নবীজি ফজরের নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া বের হতেন, রাস্তা দিয়ে বের হতেন, কিছু হাঁটাহাঁটি করতেন। এই সময় রহমতি হাওয়া রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া উপভোগ করতেন। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি ফজরের নামাজ আদায় করার পরে শীতের মৌসুমে যখন মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার পাশে একটা গাছ দেখা যাচ্ছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী আবু যর, এবং তার সাথে আরো যত সাহাবা ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা শুনো রে, ওই যে দেখো একটা গাছ দেখা যায়, গাছের ডালাটা দেখা যাচ্ছে একেবারে নিচের দিকে ঝুলে রয়েছেন। এই গাছের ডালার মধ্যে ধরে তোমরা একটু নাড়াচাড়া দাও, গাছের ডালার মধ্যে ধরে একটু নাড়া দাও। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা কি করলাম? গাছের ডালার মধ্যে ধরলাম, ধরার পরে এভাবে আমরা ঝাঁকুনি দিলাম, নাড়াচাড়া দেওয়ার পরে দেখলাম গাছ থেকে গাছের পাতাগুলি ঝরঝর করে মাটির মধ্যে পড়তেছে, জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আমার সাহাবীরা, ও সাহাবীরা রে, ও আমার আবু যর,
তোমরা শুনো রে, এটা থেকে কিন্তু একটা রহস্য আছে, এখানে একটু রহস্য আছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের রহস্য গো নবী, জানতে চাই। আমার নবী ডাক দিলেন, যেমন ভাবে তোমরা গাছের ডালার মধ্যে নাড়াচাড়া দেওয়ার পরে গাছ থেকে যেমন ভাবে পাতাগুলি ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে গেল, ও আমার উম্মত, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো রে, তোমরা যদি দৈনিক 5 বার নামাজ আদায় করো, নামাজ আদায় করলে যেমন ভাবে গাছ থেকে পাতাগুলি ঝরঝর করে মাটির মধ্যে পড়লো, জমিনের মধ্যে ঝরঝর করে পড়ে গেল, তোমরাও যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ মহব্বতে আদায় করতে পারো, তেমনি ভাবে গাছের মতো তোমাদের কাছ থেকে তোমাদের গুনাহগুলি আল্লাহ এমন ভাবে ঝরঝর করে জড়ায়া তোমাদেরকে মাফ করে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ব্যাপার? নামাজ আদায় করলে গুনাহগুলি যে এমন ভাবে ঝরে পড়ে, নামাজ ছাড়া এই গুনাহগুলি মাফ করা সম্ভব? অসম্ভব। তাইলে গুনাহ মাফ করতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। তারপরে আসুন নামাজের আরো একটা ফজিলত, আরেকটা হাদিস বর্ণনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলুন না, কয়টা পুরস্কার? এই পুরস্কার দুনিয়ার কেউ দেওয়া সম্ভব? আল্লাহ ছাড়া এই পুরস্কার দুনিয়ার কেউ দেওয়া সম্ভব নয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, দৈনিক যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফলে আল্লাহ পাক তোমাদেরকে 5টা পুরস্কারের ভাগীদার বানিয়ে দিবেন। 5টা পুরস্কার তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সাহাবীরা তো পুরস্কারের, নবী যখন তাদেরকে কোনো পুরস্কারের কথা বলতেন, সাহাবায়ে কেরামরা তারা প্রতিযোগিতা শুরু করে দিতেন পুরস্কার পাওয়ার জন্য। ঠিক কিনা বলো? নবী বলছে পুরস্কার দিবে আল্লাহ 5টা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে। সাহাবীরা বলেন এই পুরস্কারের ভাগীদার একমাত্র আমরা সাহাবীরাই হব, পুরস্কারের ভাগীদার একমাত্র আমরাই হব। এই জন্য সাহাবায়ে কেরামরা তারা প্রতিযোগিতা শুরু করে দিল, 5 ওয়াক্ত নামাজ কার আগে কে আদায় করবে, কার আগে কে খুশু এবং খুজুর সহিত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ও সাহাবারা শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা কি কি পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমার নবী বলেন 1 নাম্বার পুরস্কার হলো, একটা বান্দা যখন তার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, তার হায়াত যখন সমাপ্ত হয়ে যাবে, ওই মানুষটা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, ওই বান্দাটা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, তার সাকরাত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে একটা পুরস্কার হলো, ওই বান্দাটা সাকরাতের বিছানার মধ্যে তার কষ্ট হবে না, সাকরাতের বিছানার মধ্যে তার কষ্ট হবে না। মানুষের সাকরাত যখন শুরু হয়ে যায়, আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, আজরাইলের মাথাটা থাকে প্রথম আসমানে আর 2টা পা থাকে জমিনের মধ্যে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কি বলেন, আজরাইল এমন বিকট ভয়ঙ্কর চেহারা লইয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। আজরাইলের চোখ থাকবে বিশাল বড় বড় পুকুরের মতো, বিশাল বড় বড় পুকুরের মতো একটা চক্ষু থাকবে, আর চোখের মধ্যে আগুনের শিখা এমন ভাবে জ্বলজ্বল করতে থাকবে, আগুনের চোখ, এই আগুনগুলা একেবারে চোখের মধ্যে জ্বলজ্বল করতে থাকবে। এমন ভয়ঙ্কর চেহারা লইয়া আজরাইল যখন বান্দার সামনে হাজির হয়ে যাবে, ওই সময় আজরাইলের বিকট চেহারা দেখে বান্দার কলিজার পানি শুকায়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে উম্মত, ও আমার উম্মত শুনে রাখো, একটা মানুষের সবচাইতে দুঃখের সময় হইল মরণের সময়, সাকরাতের সময় হলো একটা মানুষের সবচাইতে দুঃখের সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের সবচাইতে দুঃখের সময়, সবচাইতে কষ্টের সময় হলো
যখন তার সাকরাত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা আয়েশা জিজ্ঞেস করলেন আমার নবীকে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের সবচাইতে কষ্টের সময় কোন সময়, দুঃখের সময়টা কোন সময়? আমার নবী বলে দিলেন, ও আয়েশা, একটা মানুষের সবচাইতে কষ্টের সময়, সবচাইতে দুঃখের সময়টা হলো সাকরাতের সময়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই সাকরাত যখন শুরু হয়ে যাবে, আজরাইলের এই ভয়ঙ্কর চেহারা দেখে মানুষের কলিজা ভাগ ভাগ হয়ে যাবে, কলিজা ফেটে যাবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠাস ঠাস করে ছুটে যাবে, পানির পিপাসার ছুটে একেবারে কলিজা ভাগ ভাগ হয়ে যাবে। নবীজি বলেন, ওই সময় 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও বান্দার পানির তৃষ্ণা মিটবে না। কত কষ্টের মুহূর্ত, কত ভয়ঙ্কর সময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার জন্য প্রথম নাম্বার পুরস্কারটা হলো, ওই সাকরাত যখন তার জন্য শুরু হয়ে যাবে, ওই বান্দাটার কোনো কষ্ট হবে না। একেবারে আসানের সহিত, একেবারে সবচাইতে সহজ ভাবে একটা ছোট্ট মাসুম বাচ্চা যেমন ভাবে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে প্রথম নাম্বার পুরস্কার বান্দাকে আমার আল্লাহ দান করবেন। সেটা বান্দা যেমন ভাবে ছোট বাচ্চা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, এমন ভাবে বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই একটু টের পাবে না। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। তারপরে আমার নবী ডাক দিয়ে বলেন, এটা হলো প্রথম নাম্বার পুরস্কার। ও সাহাবীরা শুনে রাখো, দ্বিতীয় নাম্বার পুরস্কারটা কি? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, দ্বিতীয় নাম্বার আরেকটা পুরস্কার রয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। দ্বিতীয় নাম্বার পুরস্কারটা হলো, একটা মানুষ মরণের পরে ওই ব্যক্তি বরজখের জগতে চলে যাবে, কবরের জগতে চলে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা, কবরে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। আমার নবী ডাক দিয়ে হলো 2 নাম্বার পুরস্কার। আর তৃতীয় নাম্বার আরেকটা পুরস্কার আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনো রে, শুনো রে, তৃতীয় নাম্বার আরেকটা পুরস্কার রয়েছেন, তৃতীয় নাম্বার আরেকটা পুরস্কার রয়েছেন। কাল কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা, সমস্ত মানুষেরা ইয়া নাফসি বলে বলে কাঁদবে। ওই সময়টা খুবই কষ্টের একটা সময়, ওই সময়টা খুবই একটা দুঃখের সময়। কাফের মুশরিকেরা তারা সবাই কিন্তু হাসরের ময়দানে চিৎকার মেরে মেরে বলবে, আল্লাহ, হাসরের ময়দানের কষ্ট তো আর আমাদের সহ্য হচ্ছে না গো, ও আল্লাহ, হয়তো আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও, আর হাসরের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না। সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের একটা মুখ নয়, হাকিকতে কিন্তু সূর্যের 12টা মুখ রয়েছেন। হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ দিয়ে এমন ভাবে বান্দার মাথার উপরে যখন হাত উপরে এমন ভাবে তাপ দিবে, মাথার মগজগুলা টকবক টকবক করবে, বাতের বগলের মতো বাতের পাতিলের মধ্যে যেমন ভাবে বলক উঠে, এমন ভাবে বলক উঠে উঠে মাথার মগজগুলা টকবক করে জমিনের মধ্যে পড়বে। জমিনটা হবে তামার একটা জমিন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত শুনো রে, শুনো রে, ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে মানুষ ইয়া নাফসি বলে বলে কাঁদতে থাকবে। মানুষ তাদের পাপ পুণ্য হিসাবের জন্য, তারা হিসাবের জন্য আল্লাহর দরবারে ইয়া নাফসি বলে বলে কান্না করতে থাকবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই হাসরের ময়দানের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য তৃতীয় নাম্বার যেই পুরস্কারটা, হাসরের ময়দানে আমার আল্লাহ তার ডান হাতের মধ্যে তারা আমলনামা দান করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যার হাতের মধ্যে যার ডান হাতের মধ্যে আল্লাহ আমলনামা দান করবেন, ওই ব্যক্তি তো জান্নাতি মেহমান হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, ও আমার উম্মত শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, তার জন্য চতুর্থ নাম্বার একটা পুরস্কার রয়েছেন, চতুর্থ নাম্বার আরেকটা পুরস্কার রয়েছেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পুরস্কারটা কি, চতুর্থ নাম্বার পুরস্কারটা কি আমাদেরকে একটু বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত,
ও আমার উম্মত শুনো রে, ওই বান্দার জন্য চতুর্থ নাম্বার যে পুরস্কারটা, ওই পুরস্কারটা হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল দাঁড় করবেন। 30,000 বছরের রাস্তা, কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল দাঁড় করবেন। ওই ফুলসিরাতের ফুল চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো ধারালো হবে। এই ফুলসিরাতের ফুল আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করবেন। বেঈমান বান্দারা যখন ওই ফুলসিরাতের ফুলের নিকট যাবে, ওই ফুলসিরাতের ফুল তো তারা দেখবে না, কোথায় পা রাখবে, কোন জায়গার মধ্যে পা রাখবে তারা দেখবে না, চোখে দেখবে না। যদিও তারা পা রাখবে, কেটে কেটে টুকরা 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 হইয়া জাহান্নামের মধ্যে তারা পড়ে যাবে, জাহান্নামের মধ্যে তারা কেটে কেটে টুকরা পড়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওই বান্দার জন্য চতুর্থ নাম্বার যে পুরস্কারটা, বিজলির গতিতে ফুলসিরাতের ফুল ওই বান্দা পার হয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলসিরাতের ফুল বান্দা বিজলির গতিতে ওই ফুলটা পার হয়ে যাবে। 30,000 বছরের রাস্তা যেই ফুলটা। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, ও আমার উম্মত তোমরা শুনো রে, বান্দার জন্য 5 নাম্বার যে পুরস্কারটা রয়েছে তোমরা শুনো। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যে নিয়ামত পূর্ণ যেই পুরস্কার, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই পুরস্কারের আশা করি গো নবী। ও নবী, আল্লাহ যেন আমাদেরকে এই পুরস্কার থেকে বঞ্চিত না করে আপনি দোয়া করবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, 5ম নাম্বার আরেকটা পুরস্কার আছে রে। ওই 5ম নাম্বার পুরস্কারটা হলো, আমার নবী ডাক দিয়ে বলে, ফুলসিরাতের ফুল বান্দা বিজলির গতিতে পার হওয়ার পরে ওই বান্দাটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফজিলত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়ামত দান করবে। যদি আপনি মাফ পাওয়ার আশা করেন, যদি আল্লাহর দরবারে আপনি মাফ পাওয়ার আশা করেন, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নর এবং নারী আমরা যারা রয়েছি, সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার